আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ব্লগটা শুরু করলাম সকালে নাস্তা থেকে। সকালে নাস্তায় সাদা বউয়া আর মাছ ভাজা, বেগুন ভাজা রান্না করা হয়েছে। এখন আমি খেয়ে নিতেছি নাস্তাটা খাওয়া দাওয়া করার পর এখানে আমি ডিম সিদ্ধ করে নিলাম খাওয়ার জন্য। আর দুপুরে রান্না করার জন্য রান্নাটা বসিয়ে দিলাম। আজকে আমি রান্না করব দেশি কই মাছ আলু দিয়ে আর পাবদা মাছ ভুনা। এখানে এখন আমি ডিমটা ছিলে নিচ্ছি, খাবো। তারপর এখান দিয়ে রান্নাটাও বসিয়ে দিচ্ছি। এখন ডিমটা ছেলে নিলাম আর এখানে তরকারিটা সুন্দর করে নেড়ে চেড়ে দিলাম। তরকারিটা অলমোস্ট হয়ে গেছে। আজকে সন্ধ্যাবেলা আমি আর নেহার আব্বু ডক্টরের কাছে যাব। নেহার আব্বুকে ডক্টর দেখাতে হবে। এই তো এখন আমার তরকারিটা নাড়াচাড়া দেওয়া শেষ। আমি ডিমটাও সিদ্ধ করে নিলাম। এখন আমি ডিমটা খাবো। এটা হচ্ছে তরকারির ফাইনাল লুক। ডিমটা এখন নিয়ে যাচ্ছি, আমি আর আয়শা মিলে খেয়ে নেব। ডিম খাওয়ার পর আমি পাবদা মাছটাও ভুনা করে নিয়েছি। এটা হলো অফ ক্যামেরায় ভুনাটা করে নিয়েছি, আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি। তারপর খাওয়া দাওয়াটা কমপ্লিট করে শুয়ে রেস্ট নিলাম। এখন সন্ধ্যার জন্য চা বানিয়ে নিলাম। চা খাবো সবাই মিলে। সন্ধ্যার নাস্তাটা করার পরেই চলে যাব ডক্টরের কাছে। এই তো দুধটা বলক দেওয়ার পর এখন আমি চিনি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো পাতি। এটা তো আর রেসিপি বলার কিছু নেই, এটা তো সবাই পারেন চা কম বেশি রান্না করতে। আমার চাটা রান্না করা শেষ, এখন আমরা সবাই মিলে খেয়ে নেব চাটা। আপনাদের তো বলাই হয়নি, আজকে আমি একটা পেজ থেকে একটা কেক অর্ডার করছি। সেই কেকটাও চলে আসছে। এখন আমার হাজব্যান্ড কেকটা রিসিভ করে নিয়ে আসলো, বলতেছে কেটে দেখো কেকটা কীরকম। এখন আমরা কেকটা কেটে দেখব কেকটা কীরকম খেতে। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করবেন। অবশ্যই পুরো ভিডিওটা আপনারা দেখবেন। আপনাদের একটা লাইক অন্যের কাছে আমার ভিডিওটা পৌঁছে দিতে সাহায্য করে। এটা ছিল চকলেট ফ্লেভারের একটা কেক। তো কেকটা খেতে ভালোই লেগেছে, খারাপ না। এখন আমরা সবাই মিলে কেকটা খাবো। কেকটা হচ্ছিল 1/2 পাউন্ড। এটা যেহেতু নতুন এই জন্য 1/2 পাউন্ডই অর্ডার করলাম। যদি ভালো হয় তাহলে পরে আবার 1 পাউন্ড অর্ডার করে দেখব। এখন আমরা কেকটা খাওয়া শেষ করে রেডি হয়ে বের হয়ে গেলাম হসপিটালের উপলক্ষে। তারপর আমরা রিক্সা নিয়ে নিলাম। দেন রিক্সার থেকে নেমে ট্রলারে উঠব সদরঘাট যাওয়ার জন্য। ওইখান থেকে রিক্সা নিয়ে চলে যাব সুমনা হসপিটালে। এখানেই নেহার আব্বুকে চেক আপ করানো হয়। এই জন্য এখন আমরা চলে যাচ্ছি। অলমোস্ট রাত হয়ে গেছে, 8টা বেজে গেছে। দুজন মিলে গল্প করতে করতে যাচ্ছি। নেহার আব্বুর রিপোর্টগুলো ডক্টরকে দেখাবো। সবাই দোয়া করবেন আমার হাজব্যান্ডের জন্য, আল্লাহ যাতে ওকে ভালো রাখে, সুস্থ রাখে, আর যাতে ওনার রিপোর্টগুলো সবসময় ভালো হয়। যেই সমস্যাগুলো যাতে তাড়াতাড়ি সমাধান হয়ে যায়। সবাই আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য। এই তো ট্রলারে উঠে গেলাম। এখন একটা বিয়ের বাড়ির সুন্দর করে সাজানো, তো আমি একটু ভিডিও করে নিচ্ছি। আমার হাজব্যান্ড বলতেছে তুমি কি ভিডিও করতেছো, এই তো অন্ধকার। আমি বললাম না, একটু সুন্দরই লাগতেছে, অন্ধকারের মধ্যে ঝিলমিল করে বাতিগুলা জ্বলতেছে। তারপর কথা বলতে বলতে চলে আসলাম আমরা ট্রলারের ঘাটে। যে ডক্টরটাকে দেখানো হয় উনি সন্ধ্যার একটু আগেই বসে। আমাদের সিরিয়ালটা যেহেতু একটু বেশি ছিল তাই আমরা একটু দেরি করেই বের হয়েছি। এই তো সদরঘাট ট্রলার ঘাটে চলে আসলাম আমরা। এখন আমার হাজব্যান্ড নেমে যাচ্ছে ভাড়াটা দিয়ে। তারপর এইখান থেকে রিক্সা নিয়ে আমরা চলে যাব সুমনা হসপিটালে। প্রত্যেকটা জায়গায় খাজনা দেওয়া হয়। এখানে ওঠার সময়ও খাজনা দেওয়া হয়, নামার সময়ও খাজনা দেওয়া হয় 5 টাকা করে মেবি। এখন ও রিক্সা জিজ্ঞেস করতেছে, তারপর আমরা উঠে গেলাম রিক্সার। এখন চলে যাব সুমনা হসপিটালে। সদরঘাট থেকে সুমনা হসপিটাল বেশি একটা দূরত্ব না, যেহেতু আমার শরীরটা ভালো না এই জন্য রিক্সাটাই নিয়ে নিচ্ছে, হেঁটে যেতে পারবো না। আর জ্যামে পড়লে তো মনে করেন অনেকটা সময় লাগে। তো আজকে কোনো জ্যাম ছিল না, এর জন্য যেমন ভালোই লাগলো যেতে। হসপিটালে আসলে বোঝা যায় যে মানুষ কতটা অসুস্থ। বাড়িতে থাকলে মনে হয় অসুস্থ, কিন্তু না, হসপিটালে আসলে বোঝা যায় আল্লাহ আমাদের কত ভালো রাখছে আরও মানুষের তুলনায়। আলহামদুলিল্লাহ।
মানুষের সাথে একসাথে কথা বললে বোঝা যায় যে মানুষের কত সমস্যা। ডক্টরের কাছে গেলে একসাথে সবাই তো বসে থাকা হয়, ওইখানেই জিজ্ঞেস করা যায় কার কি সমস্যা, সবাই সবাইকে বলে। তখন মনে হয় আল্লাহ আমাদেরই ভালো রাখছে। সুস্থতা যে কত বড় একটা নিয়ামত, সেটা অসুস্থ না হলে আমরা কেউ বুঝতামই না। এই তো সুমনা হসপিটালে চলে আসলাম, এখন আমরা লিফটে উঠে যাচ্ছি। এই তো এখানে বসে আমরা ওয়েট করতেছি স্যারকে দেখাবো, এটা হচ্ছে ওমর ফারুক স্যার। এই তো আর 2 জনের পরে আমরা ভিতরে যাব স্যারকে দেখানোর জন্য। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।